আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ জানাবো আজকের লাইভে। ২৯ মার্চ ২০২৬ তুরস্ক থেকে জাহিদুল ইসলাম। প্রিয় দর্শক, আমেরিকা এবং ইসরায়েলের যে পরিকল্পনা নিয়ে ইরানে হামলা শুরু হয়েছিল এবং যেই হামলা চলছে, সেই হামলা কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে ব্যর্থ হয়েছে। বরং সে হামলাটি বুমেরাং হয়েছে। বুমেরাং হলো অস্ট্রেলিয়ার আদিবাসীদের একটি অস্ত্র, যেটি ঢিল ছুঁড়লে আবার উল্টো ফিরে আসে। ঠিক তেমনি ভাবে নেতানিয়াহুর ছোড়া প্রতিটি মিসাইল যেন ফিরে আসছে ইসরায়েলে। নেতানিয়াহুর পরিকল্পনা ছিল যে এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েলিদেরকে খুশি করে আরেক মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়া। খুশি তো দূরের কথা, এখন ইসরায়েলিরা রাজপথে নেমেছে নেতানিয়াহুকে টেনে ক্ষমতা থেকে নামানোর জন্য। ইসরায়েলে গতকাল প্রচন্ড রকম বিক্ষোভ হয়েছে। তেল আবিবে বিক্ষোভ হয়েছে হাইফায়। নেতানিয়াহু কোথায় কেউ জানে না। আবার লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছে নেতানিয়াহু। অন্যদিকে নেতানিয়াহুকে বাঁচাতে আসবে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দেশেও অবস্থা বেগতিক। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লক্ষ মানুষ বিক্ষোভ করেছে। সাধারণত মার্কিনীরা রাজনীতি নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, কিন্তু যখন পেটে টান পড়ে তখন মার্কিনীরাও রাস্তায় নামে। এখন যুদ্ধের সবশেষ পরিস্থিতি কি? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মনের সুখে যুদ্ধ করতে এসেছিল একজন ডুয়েল সিটিজেন ইসরায়েলি নাগরিক, যার নাম মোশে কার্চ। মোশে কার্চ নিহত হয়েছে গতকাল লেবাননে হিজবুল্লাহর আঘাতে। মোশে কার্চের নিহতের সংবাদে শোক চলছে ইসরায়েলে। এই মুহূর্তে টাইমস অফ ইসরায়েলের হেডলাইন আপনারা এখন গেলে দেখতে পারবেন। আইডিএফ সোলজার্স সার্জেন্ট মোশে কার্চ ফ্রম কানেকটিকাট কিল্ড ইন সাউথ লেবানন। দক্ষিণ লেবাননে মারা গিয়েছে। আমেরিকার কানেকটিকাট থেকে এসেছিল। অন্যদিকে গত ২ দিন আগে আরেকজন ইসরায়েলি সেনার নিহতের সংবাদ প্রচার করেছে ইসরায়েল। গতকালকে লেবাননে ভয়াবহ যুদ্ধে অন্তত একজন সেনা নিহত, ৩ জন সেনা গুরুতর আহতের তথ্য জানিয়েছে ইসরায়েল। কিন্তু সত্যিকার সংখ্যাটা আসলে তার চেয়ে অনেক বেশি বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে ইসরায়েল এই মুহূর্তে যে পরিমাণ আক্রমণের শিকার হচ্ছে, সেটা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আর আঘাত হানছে না, আঘাত হানছে সাধারণ ইসরায়েলিদের বাড়িঘরেও। সে আজকে আমরা আপনাদেরকে আহ, একটি ভিডিও দেখাচ্ছি হিজবুল্লাহর সর্বশেষ একটি আক্রমণ ইসরায়েল টার্গেট করে। এইরকম পাতা ঘেরা ঘন জঙ্গলের ভেতর থেকে, বিভিন্ন টানেলের ভেতর থেকে বেরিয়ে হিজবুল্লাহর সদস্যরা কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রচন্ড রকম আতঙ্ক তৈরি করেছে তাদের ছোড়া মিসাইল, তাদের ছোড়া ড্রোনের মাধ্যমে। সেই সাথে অগ্রসরমান ইসরায়েলি সেনাদেরকে তারা টার্গেট করে প্রতিদিনই তাদের ট্যাঙ্ক, তাদের নামের এয়ার সামরিক যানগুলো ধ্বংস করছে। সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন আমেরিকার একটা বড় ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ এসেছে। সৌদি আরবে গত শুক্রবার যে হামলা হয়েছিল, সৌদি আরবে প্রিন্স সুলতান নামক একটি আহ, সামরিক ঘাঁটিতে, সেই আক্রমণে ৩টি বিমান ক্ষতিগ্রস্ত হয় বলে আমরা জানতে পেরেছি। সেই বিমানগুলো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোকে রিপেয়ার করার মতো আর কোনো ব্যবস্থা নেই। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর সংবাদ হলো, এই বিমানগুলোর মধ্যে একটি বিমান হলো কৌশলগত বিমান, যেই বিমানটি আমেরিকার একটি আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান। এই বিমানটি অল ওয়েদার কন্ট্রোল করতে পারে, সব পরিবেশের সার্ভিলেন্স করতে পারে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার বিমানের ভেতরে
কোনো মিসাইল বা অস্ত্র থাকে না, থাকে অনেকগুলো টেকনিশিয়ান যারা যুদ্ধের গুরুত্বপূর্ণ মেসেজ দেয় মার্কিন বাহিনীকে, এবং সেই বিমানটি এমনভাবে ধ্বংস হয়েছে সেটি ঠিক করার আর কোনো সুযোগ নেই। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অনেক বড় একটি অ্যাসেট হারালো। গতকাল ইসরায়েল এবং আমেরিকা ইরানে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। সেই হামলাটি চালানো হয়েছে ইরানের রাজধানী তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই প্রথম, এটা দ্বিতীয়বার। এর আগে তেহরানের কাবির বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছিল। তবে আমরা যেটি বলেছি যে হামলাগুলো বুমেরাং হচ্ছে, ইরান একটা কঠিন ঘোষণা দিয়েছে। ইরান বলেছে আমরা 30 মার্চ পর্যন্ত ডেডলাইন দিলাম, 30 মার্চ। তার মধ্যে আবুধাবি এবং আরব রাষ্ট্রগুলো তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে হবে ইরানের বিশ্ববিদ্যালয়ে কেন হামলা হলো। যদি দুঃখ প্রকাশ না করে তাহলে আরব রাষ্ট্রগুলোতে থাকা যে কোনো 2টা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবে ইরান, যেগুলো আমেরিকান বিশ্ববিদ্যালয়। যেমন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি একটি শাখা রয়েছে, যেটি আমেরিকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটির শাখা, সেখানে হামলা চালাতে পারে ইরান। এখন সুর নরম করেছে আবুধাবি। কেন সুর নরম করেছে সেটাও বলছি। এর আগে ইরানের স্টিল কোম্পানিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তার বিরুদ্ধে 2টা স্টিল কোম্পানিতে হামলা চালিয়েছে ইরান, একটা বাহরাইনে আর একটা আমিরাতে, এবং দুটাই অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী কোম্পানি। বাহরাইনের এই কোম্পানিটি অনেক বড়। আবুধাবির কোম্পানিটি একাই বিশ্বের 4% উৎপাদন করে অ্যালুমিনিয়াম। এই দুটি হামলার পর আরব আমিরাত একটু নড়েচড়ে বসেছে। এতদিন তারা ইরানের বিরুদ্ধে বড় বড় কথা বলেছে, ইরানকে শক্তি প্রয়োগ করে থামাতে হবে। এখন আবুধাবি বলছে না না, আমরা আসলে রাজনৈতিক সমাধান চাই। ইরানের ড্রোনগুলো যদি কথা বলতে পারতো তাহলে কেমন হতো, ইরানের ড্রোনগুলো কিভাবে দুবাইতে আসতো, সেটা নিয়ে একটি মজার কার্টুন দেখুন এই ভিডিওতে। Where should I land today? Habibi, come to Dubai. Okay, I am coming, Habibi. I'm coming. সুতরাং আবুধাবি কিংবা দুবাই এখন বিপদে পড়ে তারা কিন্তু সুর বদল করছে। কিন্তু সুর বদল করলেও খেলাটি এখন এমন এক জায়গায় রয়েছে, এখান থেকে ব্যাক গিয়ারে যাবে না ইরান। ইরান মনে করছে যে তাদের দেশে যে হামলা হয়েছে তার পাল্টা হামলা তারা দিবে। আপনারা দেখছেন এই ছবিটি, এটি সংযুক্ত আরব আমিরাতের বিশ্বের সবচেয়ে বড় একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। গতকাল এই অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে ইরানের কামিকাজ ড্রোন আঘাত এনেছে, যার কারণে ফ্যাক্টরিতে 3 জন কর্মী আহত হয়েছে এবং ফ্যাক্টরির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বলছিলাম যে আমেরিকার একটি বিমান এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছে যেটিকে রিপেয়ার করা সম্ভব না। আমাদের কাছে নতুন ছবি এসেছে এবং এই ঘটনাটি কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের মতো পত্রিকায় এসেছে। মানে এটি কোনো বানোয়াট গাল গল্প নয়। প্রিয় দর্শক, ইরানের ইরানের ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রতিটি হামলার জবাব দিচ্ছে ইরান পাল্টা হামলা চালিয়ে। সেই হামলার মাধ্যমে এখন পর্যন্ত ইসরায়েলের আমেরিকার বড় ধরনের কৌশলগত ক্ষতি হয়েছে। কিন্তু ইরানের শাহেদ ড্রোনগুলোকে অত্যন্ত কার্যকর মনে করে সেটার মতো করে একটি ড্রোন বানিয়েছিল আমেরিকা। তার নাম দিয়েছিল লোকাস ড্রোন। সেই ড্রোন ছুড়েছিল আবার ইরানের বিরুদ্ধে। সেই ড্রোনকে কিন্তু ভূপাতিত করেছে ইরান। আপনারা যেই ছবিটি দেখছেন এটা আমেরিকার পাঠানো লোকাস ড্রোন। আজকের লাইভের শেষ দিকে আমরা একটা গুরুত্বপূর্ণ চমকপ্রদ সংবাদ দেব, যেটা গতকাল রাতে ঘোষণা দিয়েছিলাম যে আজকের লাইভে একটা গুরুত্বপূর্ণ নিউজ থাকবে। সেই নিউজটি হলো প্রথমবারের মতো লেবাননে নতুন ধরনের একটি ড্রোন দেখা গিয়েছে। সেই ড্রোনটি হলো ফাইবার অপটিক ড্রোন। ফাইবার অপটিক ড্রোন কেমন ড্রোন? যেই ড্রোনটা কোনোভাবেই
ট্রেস করা যায় না। আপনারা ইন্টারনেটের তার দেখেছেন, এই তারগুলো খুব চিকন কিছু তার থাকে, যেটাকে ফাইবার অপটিক তার বলা হয়, যেই তারের মাধ্যমে আসলে আহ, ইন্টারনেটটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সাম্প্রতিক যুদ্ধে ইউক্রেন এই টেকনোলজি আবিষ্কার করেছিল, যেই টেকনোলজির মাধ্যমে তারা রাশিয়ার সব ধরনের আহ, রাডারকে, এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়েছিল। সেই টেকনোলজি চলে এসেছে এখন হিজবুল্লার হাতে, যে কারণে এখন কোনোভাবেই হিজবুল্লার ড্রোন আক্রমণ ঠেকাতে পারছে না ইসরায়েল। আমরা আপনাদেরকে ফাইবার অপটিক ড্রোনের ছবিও দেখাবো। আপনারা এখন ছবিতে যেই ড্রোনটি দেখছেন, সেই ড্রোনটি একটি ফাইবার অপটিক ড্রোন। সাধারণ ড্রোনের মধ্যে একটি বিস্ফোরক যুক্ত করা হয়েছে এবং সামনে দেখুন একটি চিকন তার আছে লাল দাগের নিচে। এটাকে আরো স্পষ্টভাবে যদি দেখাই, এখানে আপনারা দেখছেন অনেকগুলো তার। এই তারটার সাথে বাঁধা থাকে ড্রোনটি, এবং ড্রোনটিকে যে লোকেশন দেয়া হয়, সেই তার ধরে ধরে ড্রোনটা কিন্তু এগিয়ে যায়। এবং এই ড্রোনকে ঠেকানোর মতো টেকনোলজি এখন পর্যন্ত রাশিয়ার মতো দেশের হাতেও নেই। বিভিন্ন পথ ঘুরে এই ড্রোনটা চলে এসেছে চলে এসেছে লেবাননের হাতে। সুতরাং খেলাটা অন্যরকম চলছে। আমাদের কাছে লেবাননের ফ্রন্ট থেকে এই মুহূর্তে একটা বড় সংবাদ এসেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধে একজন ইসরায়েলি প্যারাট্রুপার নিহত ও 3 জন আহত হয়েছে। প্যারাট্রুপার হলো যারা প্যারাশুটের মাধ্যমে মাটিতে নামে, অর্থাৎ কোনো বিশেষ অপারেশনে তারা নেমেছে ভালো কথা, কিন্তু আর ফিরে যেতে পারেনি। প্রিয় দর্শক, আহ, গতকাল রাতে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণে নতুন করে হামলা হয়েছে সিরিয়ার ভেতরে থাকা মার্কিন ঘাঁটিতে। এদিকে ইসরায়েল গতকালকে হামলা চালিয়েছে পার্চিন নামক ইরানের একটি মিলিটারি ঘাঁটিতে। এই পার্চিনে এখন পর্যন্ত কমপক্ষে 5 বার হামলা চালানো হয়েছে। এই হামলাগুলোকে এখন আই ওয়াশ মনে করছে সামরিক বিশ্লেষকরা, কারণ যেই স্থাপনাগুলো ইতিমধ্যে ধ্বংস হয়েছে, বারবার সেখানে হামলা চালিয়ে আসলে নিজেদের আহ, দেশের মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যেটি দিয়ে এই লাইভ শুরু করেছিলাম, সেই লাইভ হলো এই যুদ্ধে আমেরিকার এবং ইসরায়েলের কৌশলগুলো বুমেরাং হয়ে গিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের জনগণকে খুশি করানোর চেষ্টা করা হয়েছিল যে তাদের শত্রুদেরকে ধ্বংস করা হচ্ছে, কিন্তু এখন কেউ আর তালিয়া বাজাচ্ছে না, কেউ আর বাহবা দিচ্ছে না। সবাই মনে করছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর এই পরিকল্পনার কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমেরিকার অর্থনীতি এবং ইসরায়েলের নিরাপত্তা, যে কারণে গতকাল প্রচন্ড বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। বিক্ষোভের স্থল থেকে 18 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলের পুলিশ। চলুন দেখে আসি তেল আবিবের পরিস্থিতি। ইসরায়েলি পুলিশরা কিন্তু দস্তাদস্তি করে বিক্ষোভকারীদেরকে গ্রেপ্তার করছে এবং বিক্ষোভকারীরা রাজপথে নেমে এসেছে। আজকে লাইভ শেষ করব এই সংবাদ দিয়ে। এই যুদ্ধের শুরুতে একটা বিক্ষোভ ছিল, সেই বিক্ষোভটি ছিল নেতানিয়াহুর দুর্নীতির বিরুদ্ধে, নেতানিয়াহুর বিচারের দাবিতে। প্রচন্ড রকম চাপের মুখে ছিল নেতানিয়াহুর সরকার। নেতানিয়াহুর একটা উসিলা দরকার ছিল যেখান থেকে সবার দৃষ্টিকে সরানো যায়। সেই সময় 7 অক্টোবরের ঘটনা ঘটে, সেটাকে কোনো ধরনের বাধা দেয়নি নেতানিয়াহু। সেই বড় ধরনের সংঘাতটাকে আরো বড় করে এবং পরবর্তীতে গাজার বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেয়। তার মাধ্যমে ইসরায়েলি বিক্ষোভকারীদেরকে কিছুদিনের জন্য নেতানিয়াহুর দুর্নীতির অভিযোগ থেকে চোখ সরিয়ে রাখা হয়। কিন্তু গাজা যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর দরকার নতুন যুদ্ধ। ইসরায়েল সিরিয়ার সাথে অনেকবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে, সিরিয়ার ভূখণ্ড দখল করে সিরিয়ার ভেতরে সৈন্য পাঠায়, কিন্তু সিরিয়া কোনোভাবেই ইসরায়েলের ফাঁদে পা দেয়নি। সিরিয়া বরং তুরস্ক, আমেরিকার মাধ্যমে ইসরায়েলকে চাপ দিয়ে ঠান্ডা করে, তারপর ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে। এইভাবে অনেকগুলো আরব রাষ্ট্রে অস্থিতিশীলতা তৈরি করেও
নেতানিয়াহু ক্ষমতা থাকতে চায় এবং নেতানিয়াহুর হাতে শেষ কার্ড ছিল ইরান। শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে ভেবেছিল আবারও ক্ষমতায় আসবে, কিন্তু বুমেরাং হয়েছে নেতানিয়াহুর পরিকল্পনা। ইসরায়েলের জনগণ এখন ইরানের মিসাইল, হিজবুল্লাহ ড্রোন এবং হুতিদের মিসাইলের হামলায় বাড়িঘর ছাড়া হয়েছে। তারা বারবার আশ্রয় কেন্দ্রে যাচ্ছে, আসছে, আসছে, যাচ্ছে। কোথায় তাদের বাড়ি আর কোথায় তাদের আশ্রয় কেন্দ্র ঠিক ঠিকানা পাচ্ছে না। এই পরিস্থিতি নিয়ে প্রচন্ড রকম হতাশ ইসরায়েলিরা। এখনই পদত্যাগ চাইছে নেতানিয়াহুর। হয়তো নেতানিয়াহুর পদত্যাগ কিংবা পতনের মাধ্যমে এই যুদ্ধ শেষ হতে পারে। দেখা যাক সামনের দিনে কি অপেক্ষা করছে। আমরা তুরস্ক থেকে প্রতিদিন যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমাদের সংবাদগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারেন এবং দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফিজ।